বুঝছি কি ধরিয়ে গেলে গো? কতবার বন্ধ করবো? হাজারবার গিয়ে বন্ধ কর। তারা মানুষই নয়, তারা ওই পদের অধিকারী কি করে হয় আমার তো মাথায় আসে না। এতদিন ওয়েট করার পর সেটা যদি আবার ওরকম একটা বিফল অপশনে চলে আসে না। জগদীশ চন্দ্র ঘোষ, সারাটা দিন রোদ লাগে, প্লাস এইটা হচ্ছে সাউথ সাইড, এই ওয়ালটা আমি ভয়েতে একদম জুজুগুজু হয়ে আছি। একটা এক্সট্রা বার্ডেন অফ হেডেক, এক্সট্রা প্রেশার, এক্সট্রা টেনশন। সব নষ্ট হয়ে গেল। টিফিনে কি দিয়েছো? কালকে পোলাও আলুর দম। পোলাও, আচ্ছা রান্না হলে রাত্রিবেলাও কদিন ছেড়ে টিফিনে নিয়ে যায়। পোলাও আলুর দম, তাই তো? এখন খেয়ে গেছে কি? ডালিয়া, ডিম ভাজা। তাই বন্ধ হয়ে গেছে, সব বন্ধ করে দিয়েছে। সেই জন্য ছাতু দিই, জলে মতন খেয়ে নেবে আর কি করবে। মস্তানের মতো ঘুরছি কেন ওই নর্দানি? এই আলুর দম মনে তো বেশি দিয়েছি, কমিয়ে দিয়ে একটু। হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের কমিয়ে দাও বেশি। কি বললো না? কি আবার কটা বাজে? পেটি হ্যাঁ, তারপর মার জামাটা দিয়ে ঘুরছি। ভাগো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ হচ্ছে ওয়েডনেসডে 24th এপ্রিল। মেয়েকে স্কুলের বাসে উঠিয়ে দিয়েছি, সেটা একটা গাড়ি বের করে রেখেছি, পিছনে গাড়িটা আমার রয়েছে। করে আসবো, খাবো, যাবো একটু সুইমিং এ। হে গুড মর্নিং এগেন। 7:55, গাড়ি নিয়ে সিধা ক্লাবে, সুইমিং ক্লাবে। 8:05 চলে এসছি। ফাঁকাই ছিল রাস্তা, সকাল বেলাটা এই সময় জেনারেলি ফাঁকাই থাকে। চলো তোমরা এখানেই থাকো, জলে হাপুস হুপুস করে সাঁতার ফাতার কেটে ফিরে আসছি। ততক্ষণ এখানে ওয়েট করো। পুরো 9:30 বাজে ফিরে চলে এসছি ক্লাব থেকে, মস্ত নাহা ধোকে বাপাস আগে সিধা এখন ঘরে যাবো। খিদে পাচ্ছি। পুরো 10টা বেজে গেল উপরে উঠতে উঠতে। গাড়িতে এক গাদা উপর থেকে পটি শিট পড়েছিল, সেগুলো মুছে বাছে পরিষ্কার করে রেডি করে উঠতে সময় লাগে। কি ধরিয়ে গেলে গো? চা না কফি? কি তুমি খেয়েছো? ঠিক আছে, আমিও খেয়ে নি। 11:20, প্রায় 3টে বাজে। মেয়ে ছুটি হয়ে গেছে অলরেডি, কোন জায়গায় আছে। আমি সকাল থেকে আর বেরোতে আর পাচ্ছি না। এত রোদ, এত চড়া রোদ হয়ে আছে রাস্তা, টবিন রোডে এত চড়া রোদ হয়ে আছে, খাকা করছে রাস্তা। রোদের তাপ দেখে আর বেরোনোর কোনো ইচ্ছাই জাগছে না। কাজের প্রেশারও হালকা, সেটা নয়, কিন্তু রোদে বেরোতে না পারলে আর কি করে কি, শরীরও দিচ্ছে না। আমাদের এডিট করছি ঠিক আছে, বাট মাথায় সেই জিএসটির ব্যাপারটা ঘুরছে, এসির ব্যাপারটা ঘুরছে। জিএসটি নিয়ে আবার এক পশলা সুজিতদার সঙ্গে কথা হলো। সুজিতদা বলছে যে মোটামুটি এই সপ্তাহে তো একটা খবর পাওয়া উচিত, কিন্তু যতক্ষণ না কিছু পজিটিভ নেগেটিভ যাই হোক খবর না আসছে না, কিছুতেই কিছু মাথা ঠান্ডা হচ্ছে না। আর আমার সবথেকে বড় প্যালপিটেশন তো এখন, টেনশন এখন অন্য হয়ে আছে না, কারণ অলরেডি 3বার রিজেক্টেড। এতদিন ওয়েট করার পর সেটা যদি আবার ওরকম একটা বিফল অপশনে চলে আসে না, মানে সিরিয়াসলি আর উঠে দাঁড়াবার ক্ষমতা থাকবে না। আর আমি জিএসটি অ্যাপ্লাই করতে পারবো না, জিএসটি অ্যাপ্লাই করবো না। যা হওয়ার হবে, যা লস হওয়ার হবে, আর কি করবো, কিছু করার নেই আমার। তো কতবার কত দিন লেগে থাকা যায়। ডিসেম্বরের 21 তারিখ থেকে আমি এটা নিয়ে যাত্রা শুরু করেছি। আজকে যদি আমি মেশিন না নিয়ে নিতাম, আজও জিএসটির জন্য যদি বর্ষায় বসে থাকতাম, তো আজকেও এপ্রিল মাসের শেষেও গিয়ে আমার মেশিন আর ঘরে ঢুকতো না। কতদিন ওয়েট করতে? ডিসেম্বর থেকে এপ্রিল মাস এন্ড, 4 মাস গন টোটাল। নেট রেজাল্ট 0। কি করবো বুঝতেই পারছি না সিরিয়াসলি। এদিকে কোম্পানির সঙ্গে কথা বলছিলাম একটু আগে, ওরা তো অনেক ম্যানেজ করে রেখেছে ব্যাপারটাকে, কিন্তু অলরেডি ওদের অডিট হয়েছে, সেখানে ওরা কোনো রকমে আমার ব্যাপারটাকে ধামাচাপা দিয়েছে। এবার কাহাতক সবকিছু তো একটা টানবার একটা লিমিট থাকে, কি করে ম্যানেজ করবে ভগবান জানে। তবে করছে আমার জন্য, প্রচুর ওরা লড়াই করছে, প্রচুর সেটিং ম্যানেজমেন্ট, সেটিং ফেটিং যাই বলুন করার চেষ্টা করছেও করবেও, কিন্তু তাও তো একটা লিমিট আছে না। এখান থেকে যদি জিএসটি নাম্বারটা না বেরোয়, তারা কাহাতক ওটাকে আনরেজিস্টার দেখিয়ে, ঘরের স্টক ট্রান্সফার দেখিয়ে চালাবে, তার তো একটা লিমিটেশন আছে। আমার এই মাসে বিল জেনারেট হওয়ার টাইম চলে এসছে। প্রিন্টিংয়ের জন্য যে বিল তৈরি হয়, যে আমরা কত প্রিন্ট করেছি তার জন্য একটা বিল তৈরি হয়, সেই বিলটা প্রতি মাসে পেমেন্ট করতে হয়। তো সেই বিল জেনারেট হওয়ার টাইম চলে এসছে। সেটা যদি জিএসটির আগে পেমেন্ট করতে হয়, তাহলে কিন্তু এটা বড় ঘোটালা হতে শুরু করবে। আমি জানি না ওটা কীভাবে মেকআপ দেবো, কীভাবে কোম্পানি বা মেকআপ দেবে, আমি জানি না, কোনো আইডিয়া নেই। বেশ টেনশনে আছি ওটা নিয়ে। তার মধ্যে এসির তো একটা মাথা খারাপ আছে। বাই দ্য ওয়ে, এসিটার জন্য আমাদের একজন ডিলার চেনা আছেন, তো তাকে ফোন করেছিলাম। তিনি একজন এক্সপার্ট লোককে পাঠাবেন, আজকে বা কালকে কখন পাঠাবেন আমাকে কিন্তু কিছু বলেননি। আমি একবার একটু পরে ফোন করে নেবো, যদি আজকালের মধ্যে চলে আসে তার কাছ থেকে সাজেশন পাই, তাহলে সেই বুঝে এগোবো। কারণ আমার একবার মনে হচ্ছে ক্যাসেট এসি, আর একবার মনে হচ্ছে স্প্লিট এসি থাকুক। যেটুকু কালকে রাতে অব্দি পড়াশোনা করেছিলাম তাতে যা বুঝলাম আর কি, বাকি বুঝতে পারছি না ক্যাপাসিটি আর কুলিং ক্যাপাসিটি, মানে
কিরকম কাজ করবে, কতটা জায়গার জন্য ওয়ার্ক করবে ওটা, সেটা নিয়ে একটু দোটানায় আছে আর কি। দেখি কবে আসে, কি বৃত্তান্ত। চলো এটা ফটাফট শেষ করি, মেয়ে আসার টাইম হয়ে এসছে। মেয়ে এলে আমিও খেয়ে দে বেরোবো, ততক্ষণে রোদটা আশা করি একটু পড়ে যাবে, 4টে নাগাদই বেরোবো। মেয়েকে আনতে যাচ্ছ? কোথায় চলে এসছে কাছাকাছি? যাও আস্তে আস্তে। 41 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে এখন, কি অবস্থা। ওই এসি থেকে বেরিয়ে শুনবেও না। ও আজকে এইগুলো পাতলে সোফা কভার গুলো, সোফাগুলো আবার টানাটানি করেছো নাকি? না একই আছে তো, আগের কভার গুলো পাল্টে দিয়ে এটা দিয়েছো তো? না ওটাই তো তুলতে কাটছিলাম। আজকে কি A4 কপি দিয়ে খাওয়া দাওয়া হবে? 3:20 বাজে, কন্ট্রোল এসছে এখন। কই ওরে আসাস, নতুন ব্যাচ নিয়েছো নাকি? এটা আমাদেরই রুম, আমাদেরই রুম। কালারটা চেঞ্জ হয়ে গেছে না, ওই জন্য। শীত করছিল আজকে স্কুলে? আজকে তো যেহেতু ক্লাস বডি, হ্যাঁ ওই জন্য আমার জায়গায় কোন একজনের জায়গায় বসতে হয়েছে, হ্যাঁ তাকে হেল্প করার জন্য। হ্যাঁ, সেখানে ঠান্ডাটা কম লাগছিল। এটা পড়িস নি? জ্যাকেট ফ্যাকেট নিয়ে গেছিলি কি? জ্যাকেট নিয়েও যাস, লাগেনি? কততে চালা তো এসিটা স্কুলে? ফ্যান করে বারবার চালিয়ে দিচ্ছি, কতবার বলবো ফ্যান। না না, ফ্যান চালালে এসি কাজ করা কম, সেটা না। এসি অনেক কুল নিশ্চয়ই করা আছে। কত কুল করা থাকে? জানি টেম্পারেচার দেখা যায় না ওতে। খুব ঠান্ডা লাগে না, যখন ফ্যান অফ থাকে তখন একদম ঠিকঠাক থাকে। যে ফ্যান চালিয়ে হ্যাঁ হাওয়াটা স্প্রেড করছে। পাগল সব। তো ফ্যান চালিয়ে তোরা বন্ধ করে দিতে পারছিস না বলে? কতবার বন্ধ করবো, হাজারবার গিয়ে বন্ধ করছে আমরা গিয়ে। ছেলেগুলো মানে কোনো বোধ বলে কিছু নেই, ফ্যান চালিয়ে দিচ্ছি। না অনেকটাই ঠান্ডা লাগে। একটা কি নাম, বিকার না কি নাম, জ্বর হয়েছে আসলে। এসির মধ্যে আবার ফ্যান চালিয়ে রেখে দিচ্ছে, ওই জন্য সর্দি কাশি হবেই। তার মধ্যে বাইরে বেরিয়ে গরম। 50 থেকে জ্বর এসছে কালকে। হ্যাঁ, ইনসেনসিটিভ লোক যদি পদে বসে থাকে এবং তার যদি অপব্যবহার করে, সে যদি কোনো সেন্সিটিভিটি না দেখায় না, তাহলে এরকম হবে। বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে রিজিড ভাবে একইভাবে স্কুল চালিয়ে আর যাচ্ছে। আমার যে স্টিলের বোতলটা, জলটা গরম হয়েছিল, নর্মাল জল দিয়েছি, নরমাল ছিল, তাও গরম লাগছিল যখন ক্লাসে বসে খাচ্ছি। বাইরে বেরিয়ে বাসে বসে জলটা খেয়েছি, কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে জলটা। মুশকিলটা এখানেই, মানে যত অপদার্থ ইনসেনসিটিভ লোকজনই আমাদের বিভিন্ন বড় বড় পদগুলোতে বসে আছে। তারা যদি ইনসেনসিটিভ হয়, বাচ্চাদের সম্বন্ধে সেন্স না থাকে, গাছপালা সম্বন্ধে সেন্স না থাকে, প্রকৃতি বিষয়ে যদি কোনো সেন্স না থাকে, তারা মানুষই নয়, তারা ওই পদের অধিকারী কি করে হয় আমার তো মাথায় আসে না কিছু। এটাই বোধহয় নিয়ম, অযোগ্য লোকেরাই যোগ্য পদে উঠে বসতে। স্কুল বন্ধ, টাইমটা কমা। এই নিয়ে চিন্তা ভাবনা নেই তো তার মধ্যে। চিন্তা ভাবনা নেই, সবাই বলছে, বেশিরভাগ গার্জেনই বলছে, তারপরেও শুনছে না। শুনবেও না, শুনলে শোনার প্রয়োজনই বাঁচতো না, এই দিনটাই দেখতে লাগতো না, ওনাকে কারোর রিকোয়েস্ট করতেই লাগতো না। যদি সেন্সিটিভ লোক হতেন, মানুষ হতেন না আগের প্রিন্সিপালের মতো, উনি নিজে ডিসিশনটা নিয়ে নিতে পারতেন। এটা বলতে লাগে নাকি? এটা ইম্প্র্যাকটিক্যাল লোক ছাড়া এরকম কাজ কেউ করে না। 4:10। দুপুরের লাঞ্চে কি আছে? উচ্ছে সেদ্ধ ডাল আর ডিম ভাজি উইথ শশা, শ্যামবাজারে, তাই তো? নে খেয়ে দে ভাগি। আলটিমেটলি 5:20 বাজে। এক তো গরমের জন্য দেরি করছিলাম, তার উপরে কালকে যে লিগ্যাল নোটিশটা পেয়েছি অ্যাডভোকেটের, তার জন্য আমার তরফ থেকে যে কিছু গ্রাউন্ড পেপার লাগবে সেগুলোকে খুঁজতে হচ্ছিল। আধা ঘন্টা ওখানে গেল, প্লাস রোদটা একটু পড়লো। অবশেষে বেরোচ্ছি, পেপারসগুলো নিয়ে নিয়েছি, সিধা আজকে রাতেরবেলা অ্যাডভোকেটের সঙ্গে দেখা করবো। ছটা বেজেছে, মোটামুটি এসে পৌঁছেছি। এখন কাজ আছে প্রচুর, বলছি পরে। চলো আজকের মতো এখান থেকে গোটাবো। 9:40 বাজে, শান্তি নেই। এখান থেকে বেরিয়ে ফের যাবো অ্যাডভোকেটের কাছে। বলে রাখা ছিল পেপারসগুলো রেডি করা আছে, জেরক্স করে ওনাকে দেবো। কালকে যে লিগ্যাল নোটিশটার কথা বলছিলাম, সেই নোটিশটার বেসিসে অ্যাডভোকেট আমাদের যে উনি চিঠি করবেন কি যাই হোক তার গ্রাউন্ড সাজাবেন, সেটার ডকুমেন্টেশন যেগুলো আমার কাছে চেয়েছেন সেগুলোকে আমাকে তাকে দিয়ে আসতে হবে। ওগুলো জমা করি, ফের ওখান থেকে বেরোবো। চলো বেরোই, লাইট ফাইট কমাও। চলো 10:05 হয়ে গেছে, চলো সদা থেকে বেরোচ্ছি। এই মাত্র ঢুকলাম, 10:20। মাছ ফাছ কি নেই? ছুটি সে আর কে দিচ্ছে? আমি ওতে যাইছি, দিচ্ছে তো না গরমে। কাজ করতে সত্যি পাগলা করে দেয়। তুমি তো সব নষ্ট হয়ে গেল। আমি কি করলাম? ঘুম দেওয়া না কেন? আমি ঘুমো দিই না। এখানে কাজু কাজু করে কম্পিউটার চালিয়ে রাখো। না বোঝো এবার, জগদোষ নন্দ ঘোষ তিনটি বন্ধু কম্পিউটার চালিয়ে বসে আছে। মামলেটের ঝোল। হ্যাঁ সাবাস,
মাছ ফাছ আনা হচ্ছে না, মাছ রান্না করার জায়গাও নেই এখন যা অবস্থা। আমাদের অ্যাকচুয়ালি না ইস্ট সাইডটা খোলা, যার ফলে কি হয় মানে এই গরমকালটা আমরা পাগল হয়ে যাই, সারাটা দিন রোদ লাগে। প্লাস এইটা হচ্ছে সাউথ সাইড, এই ওয়ালটা, এটাতে সারাদিন ওদিক থেকে রোদটা লাগে। পুরো এই ওয়ালটার পিছনে সাইডে কিছু নেই, ফাঁকা, যার ফলে প্রচন্ড হিট হয়ে যায় এই জায়গাটায়। পুরো এন্টায়ার এরিয়াটা সকাল থেকে রাত অব্দি কিছুতেই হিট আর যায় না, এত গরম লাগে, পাগলা করে দেয়। এখন ভাবছি এদিকে রুমটা না নিয়ে পশ্চিম দিকে রুম নেওয়াটাই ভালো ছিল, আর কি করা। 12:30 বাজে, খাওয়া দাওয়া তো পাঠ হয়ে গেছে। যতক্ষণ না ঘুম পাচ্ছে একটু আধা ঘন্টা আরো হালকা একটু এডিটিং করে এগিয়ে রাখি, যাতে সকালবেলা একটু তাড়াতাড়ি বেরোতে পারি। রোজই ভাবি কিছু না কিছু ঝামেলা, কিছু না কিছু উৎপাত ঠিক অ্যাড হয়ে যায়। এক তো জিএসটির সমস্যা রয়েছে, জিএসটিটা আসছে না, এসি নিয়ে চিন্তা ভাবনা চলছে, কি করব, কিভাবে বসাবো, কোথায় বসাবো, কি নেব, কতটা কারেন্ট কনজাম্পশন হবে, কি কতটা ফ্রুটফুল হবে, এসব চিন্তা ভাবনা করছি। কোনো স্পেশালিস্ট টিমকে ডাকা হয়েছে, তারা কবে আসবে, কি বৃত্তান্ত, সব সমস্ত কিছু মাথার মধ্যে চলছে। মাঝখান দিয়ে মানে একটা প্রবলেম তো সলভ হয়ই না, যখন সহ্য হয়ে আসে হালকা নতুন করে একটা প্রবলেম ঠিক এসে হাজির হয়ে যায়। কাল থেকে আবার বললাম আমি চিঠিটা পেয়েছি অ্যাডভোকেটের, টেনশনের কিছু নেই। আবার আছে একটা অ্যাডভোকেট যখন চিঠি পাঠিয়েছে এবং সে আমাকে আমার ঘর ছেড়ে দিতে বলছে, ইভাকুয়েট আওয়ার ক্লায়েন্টস রুম, এটাও ওনার বক্তব্য। এবার আমার দিক থেকে তো তরফ থেকে চিঠিটা করতে হবে, চিঠিটা দিতে হবে, তাকে জবাব দিতে হবে। সে আমাকে 7 দিন সময় দিয়েছে। ভাবছি কত বড় ক্ষমতা তার। 18 বছর 16 বছর ধরে কোর্টে কেস চললো, 4টে 5টা 6টা বেঞ্চ চেঞ্জ হলো, সিটি সিভিল কোর্ট, স্মল কলেজ কোর্ট, সেই সমস্ত বেঞ্চে কোর্ট থেকে আমাকে অর্ডার দিয়ে ওঠাতে পারলো না। আর এই একজন উকিল আমাকে চিঠি পাঠিয়ে দিয়েছে, আপনি ঘর ছেড়ে দিন। আমি ভয়তে একদম জুজুবুজু হয়ে আছি, ভয়তে ঘর ছেড়ে দেবো। কি এক্সপেকটেশন। যাই হোক, লিগাল ফার্দার কোনো অ্যাকশন যাতে ও না নেয় বা নিতে না পারে, তার জন্য প্রিকশন হিসেবে আমাদের উকিলের সঙ্গে আজকে কথাবার্তা বলে দিয়েছি। কালকেই বলেছিলাম, আজকে আমার তরফে পেপারসগুলো জমা দিয়ে দিয়েছি তাকে। সে পড়াশোনা করে নিয়ে কালকের মধ্যে একটা, কালকে না হোক ম্যাক্সিমাম নেক্সট উইকের মধ্যে একটা পজিটিভ চিঠি ওদেরকে পাঠিয়ে দেবে। তারপরে দেখা যাবে যেরকম যেরকম যা হবে সেরকম সেরকম আবার চলবে। মানে আবার একটা নতুন ফ্যাসাদ, নতুন রকম একটা এক্সট্রা বার্ডেন অফ হেডেক, এক্সট্রা প্রেশার, এক্সট্রা টেনশন বাড়তে চলেছে। রেডি থাকি, আমি রেডি আছি। আমার জীবনে শান্তি বলে কিছু নেই, হয়তো কারোর জীবনেই নেই, আমারটা আরও বেশি মনে হয়, নিজেই বেশি মনে হয়। চলবে এইভাবে, আর কি করা যাবে। একটা প্রবলেম সলভ হবে কি হবে না তার নেই ঠিক, তার আগে একটা নতুন করে প্রবলেম তৈরি হয়ে যায়। আজকে আপাতত এখানেই রাখি। ইচ্ছা তো অনেক কিছুই আছে, অনেক সমস্যা, কত আর শোনাবো তোমাদেরকে, শুনিয়ে বোর করে লাভ নেই। ইউপিএস কিনতে হবে, ব্যাটারি কিনতে হবে, এসি কিনতে হবে, এসি লাগাতে হবে প্রপারলি, স্টেবিলাইজার কিনতে হবে, জিএসটি ব্যাপারটাকে রেডি করতে হবে। জিএসটি ব্যাপারটা রেডি না হলে মেশিনের বিলটা আমার কাছে ফাইনালি এসে পৌঁছাচ্ছে না, আমি ক্লেম করতে পারছি না, পারবো না। নেক্সট এদের যে টিসি ফাজমা বলে, কন্ট্রাক্টের যে বিল মান্থলি, তার বিল যদি জেনারেট হয়ে যায় এবং সেটার আগে যদি আমার জিএসটি না আসে, সেক্ষেত্রে আরও এক ঝামেলা। কি যে গিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে কিছুই বুঝতে পারছি না। অথই জলে রয়েছে, অথই জল। তার মধ্যে নতুন করে একটা উৎপাত অ্যাড অন হচ্ছে, একদম শিওর অ্যাড অন হতে চলেছে। আমার ওই বাড়িওয়ালাগুলো ভদ্রলোকই নয়, একদমই নয়। সে পরে একসময় কখনো তার গল্প বলবো ওখানে। আজকে এখানেই রাখি, 12:30 বেজে গেছে, মেয়ে কালকে স্কুলও আছে, সকাল সকাল উঠতে হবে। পারলে সুইমিং ক্লাবে অবশ্যই যাবো। চলো, দেখা হবে ফের কালকে একটা নতুন যুদ্ধে, নতুন দিনে, নতুন প্রবলেম নিয়ে। টিল দেন, স্টে টিউনড, স্টে হেলদি, স্টে ফিট।